হ্যালো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা কোনাখোলার বিখ্যাত মাছের বাজারে। আজকে শুক্রবার। এই মাছের বাজার সপ্তাহে একদিন বসে। বেশ বড় একটা মাছের বাজার, বিভিন্ন রকম তাজা তাজা মাছ পাওয়া যায়। খাল বিল পুকুরের মাছ, পদ্মার মাছ। এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা কোনাখোলা এই মাছের বাজারে কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে। এখান থেকেই মূলত শুরু হয়েছে, সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ঢাকার আশেপাশে চাইলেই কিন্তু সহজে এই মাছের বাজারে চলে আসতে পারেন। আমরা যদিও সবসময় আপনাদের পদ্মার মাছ এবং দেশীয় মাছ দেখাই, তবে আজকের এই ভিডিওতে পদ্মার মাছ ছাড়াও সমুদ্রের মাছ, নদীর মাছ, চাষের মাছ, সব জায়গার মাছই দেখতে পাবেন। দামগুলো অবশ্যই জানানোর চেষ্টা করব, কেমন দামে বিক্রি হচ্ছে মাছগুলো। এই দেখুন কাঁকড়া, এখানে কাঁকড়াও পাওয়া যাচ্ছে। অনেকে আমাদের ভিডিওতে আপনারা বলেন ভাই মৈনট ঘাটে কাঁকড়া পাওয়া যায় কিনা, নারিশা ঘাটে কাঁকড়া পাওয়া যায় কিনা। তো আসলে পদ্মার মাছের আড়তগুলোতে কিন্তু কাঁকড়া পাওয়া যায় না, এই বাজারে কাঁকড়া পাওয়া যায়। এখানে একটু জিজ্ঞাসা করি যে কাঁকড়া কত করে বিক্রি হচ্ছে। ভাই কাঁকড়া কত করে বিক্রি হচ্ছে কেজি? 300 টাকা কেজি বিক্রি হচ্ছে দর্শক কাঁকড়া। চাষের কাঁকড়া দেখুন 300 টাকা দাম চাচ্ছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন দর্শক। বিভিন্ন রকম তাজা তাজা মাছ আপনাদের দেখাবো। এখানে শুধু মাছ বিক্রি হয় না, এখানে কিন্তু মাছ কাটারও ব্যবস্থা আছে। এই দেখুন মাছগুলো কেনার পর কাটাও হচ্ছে। কেরানীগঞ্জ, চলেন আমরা সবচেয়ে ভালো মাছগুলো আপনাদের দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করব। অনেক ধরনের মাছই পাওয়া যাচ্ছে, যেই মাছগুলো একটু আকর্ষণীয়, সব জায়গায় পাওয়া যায় না, সেই মাছগুলোই আপনাদের একটু জানাবো। এখানে রূপচাঁদা মাছ পাওয়া যাচ্ছে। ভাই রূপচাঁদা কত করে বিক্রি হইতেছে? কত করে কেজি? কত করে কেজি? কত করে রূপচাঁদা মাছগুলো? দর্শক ব্যাপারী কিন্তু এখানে নেই রূপচাঁদা মাছ। অন্য জায়গায় আপনাদের দেখাবো, অন্য জায়গায় রূপচাঁদা মাছগুলো কত টাকা কেজি বিক্রি হচ্ছে দেখতে থাকুন। সবচেয়ে ভালো মাছগুলোই আপনাদের দেখাবো। প্রচুর কাস্টমার, যেহেতু শুক্রবারের বাজার। আপনারা জানেন যে শুক্রবারের বাজার পদ্মার মাছের পাশাপাশি সব জায়গার ঘাটগুলি কিন্তু জনপ্রিয় এবং জমজমাট হয়ে ওঠে। দিয়ে নাইস দেখাই এই ছোটো ছোটো 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম সাইজের ইলিশ মাছ কত করে বিক্রি হচ্ছে। বা ইলিশ মাছ কত করে এগুলা? 1200। এগুলা সাইজ কেমন? 300 গ্রাম না? 350 গ্রাম। আর সর্বোচ্চ সাইজ কেমন ভাই? 600 গ্রাম না সর্বোচ্চ সাইজ? বড়গুলা কত সাইজ? 600 গ্রাম না? 400, 500 গ্রাম সাইজের। 400 গ্রাম না? কত? 1200 টাকা কেজি বিক্রি করতেছেন? 1200 টাকা কেজি দাম চাচ্ছে। 1200 টাকা কেজি। আপনি অন্য সময় কোন বাজারে মাছ বিক্রি করেন? গ্রামে বিক্রি করেন? শুধু কি ইলিশ মাছই বিক্রি করেন? সব মাছই বিক্রি করেন? আচ্ছা। 1 কেজি সাইজের ইলিশ মাছ কেমন দামে বিক্রি করেন? 2700 টাকা। দর্শক পদ্মার ইলিশগুলো যেমন বাজারে বিক্রি হয়, আড়তে বিক্রি হয় 3500, 3000, 4000 টাকা কেজিও বিক্রি হয়। আর এখানে 400 গ্রাম সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। চলেন আরও বিভিন্ন সাইজের ইলিশ মাছ আপনাদের দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখানে দেখুন চাষের কই মাছ বিক্রি হচ্ছে। কত টাকা কেজি একটু জানাই। বড় সাইজের চাষের কই, এর পাশাপাশি চাষের মাগুর মাছ দেখা যাচ্ছে। ভাই মাগুর মাছ কত করে বিক্রি করতেছেন? 800 টাকা। আর এই যে চাষের কই? 200 থেকে 250। আর পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন? পাঙ্গাস 200 টাকা চাষের পাঙ্গাস। আর গুলশা কত করে বিক্রি করতেছেন? দর্শক 600 টাকা কেজি গুলশা মাছ। চলেন আরও বিভিন্ন রকম মাছ আপনাদের দেখাবো। দুই পাশেই কিন্তু মাছে যেই মাছগুলো একটু চিংড়ি মাছ কত করে এগুলা? 800 টাকা। কি চিংড়ি মাছ এগুলা? কি চিংড়ি মাছ? বলদা চিংড়ি না দর্শক? বলদা চিংড়ি মাছ 800 টাকা কেজি দাম চাচ্ছে। আসলে ব্যাপারী দাম চাচ্ছে, হয়তো বা একটু কম হতে পারে। চলেন আরও বিভিন্ন রকম মাছগুলো দেখার চেষ্টা করি। কোনাখোলা মাছের বাজার, শুক্রবারের বাজার।
ভালোই কাস্টমার দেখা যাচ্ছে কোনাখোলা বাজারে। এখন ঘড়িতে 9:45 বাজে। রাস্তার মধ্যেই এই বাজারটা বসে, শুক্রবারের বাজার। দেখুন ব্যাপারীরা বিভিন্ন রকম চাষের মাছ বিক্রি করছে। চিংড়ি মাছ, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ট্যাংরা মাছ, এগুলা কি দেশি ট্যাংরা নাকি? না, দেশি ট্যাংরা এক সাইজের হয় নাকি? কত করে বিক্রি করতেছেন এগুলা? 700 টাকা। কোন জায়গার মাছ এগুলা? মৈনট ঘাটের মাছ। বলেন কি? দর্শক, কোনাখোলা বাজারে মৈনট ঘাটের মাছ নাকি বিক্রি করছে। তো এখন তো মৈনট ঘাটে এই সাইজের এই নাই, ট্যাংরা মাছ আসে না বেশি। আচ্ছা দর্শক, 800 টাকা কেজি দাম চাচ্ছে। সে হয়তো জানে না মৈনট ঘাটে 365 দিনের মধ্যে আমি 300 দিনই যাই। আরো বিভিন্ন রকম মাছ আপনাদের দেখাবো। আপনি কি মৈনট ঘাটে মাছ কিনেন? মৈনট ঘাট থেকে? ও আচ্ছা আচ্ছা, আমার কি কখনো দেখছেন মৈনট ঘাটে? দর্শক, মৈনট ঘাটের নামে একজন ব্যাপারী মাছ বিক্রি করছে। আসলে এই মাছগুলো যদিও মৈনটের না, তারপরেও কিন্তু বলছে যে মৈনট ঘাটের মাছ। অনেকেই মৈনট ঘাটের নামে পদ্মার মাছ বিক্রি করে থাকেন, দেশীয় মাছ বিক্রি করে থাকেন। বিষয়টা কিন্তু এই দেখুন, রুই মাছ, এখানে রুই মাছ বিক্রি হচ্ছে। কত করে বিক্রি হইতেছে এগুলা? 400 টাকা। বড় ছোটো কি সেম একই দাম? আচ্ছা, 400 টাকা কেজি। আপনাদের আরো বিভিন্ন রকম মাছ দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কোনাখোলা বাজার। ডিম ছাড়া 400 টাকা কেজি। এই পাশেও বিক্রি হচ্ছে। এই ট্যাংরা মাছ কত করে ভাই? 750 টাকা। এগুলা কোন জায়গার ট্যাংরা ভাই? রোহিতপুরের মাছ না? আচ্ছা, খাইতে কেমন লাগবে এগুলা? দেশি ট্যাংরার মতো নাকি? দেশি ট্যাংরা, জাত দেশি না? মানে পালছে ঠিক আছে, কিন্তু জাত দেশি। তাহলে এক সাইজের হয় কেমনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 700 টাকা কেজি। তাহলে এই বাজার কয়দিন বসে এখানে সপ্তাহে? একদিন বসে সপ্তাহে না? দর্শক, শুধুমাত্র শুক্রবার বসে এই কোনাখোলা বাজার, মাছের বাজার। খুবই বড় বাজার বলা যায় আশেপাশের মধ্যে। 3 কোটি টাকার মাছ বিক্রি হয় একদিন সপ্তাহে। কয়টা পর্যন্ত বাজার বসে? 8টা থেকে কয়টা পর্যন্ত জমজমাট থাকে? বিকাল 5টা পর্যন্ত জমজমাট থাকে। দর্শক, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোটামুটি জমজমাট থাকে, মাছ পাওয়া যায়। তবে সকালে ভালো মাছগুলো বেশি পাওয়া যায়। এই দেখুন, আরও বিভিন্ন রকম দেশি বিদেশি মাছ দেখা যাচ্ছে। এই পুয়া মাছ কত করে বিক্রি হয়? পুয়া মাছ কত করে বিক্রি করেন? 600 টাকা। 600। আর এগুলো বিক্রি করছে বার্মা 800 টাকা চিংড়ি মাছ। ভাই এগুলা কি মাছ? এগুলা লইট্টা না? কত করে কেজি বিক্রি করেন? 350 টাকা দাম বলতেছি দর্শক, লইট্টা মাছ নামে। ভাই এগুলা কি মাছ? এগুলা জাটকা। কত করে বিক্রি করতেছেন? 400 টাকা। আপনারা কি সব জায়গার মাছ বিক্রি করেন নাকি? আচ্ছা, অন্য সময় কোথায় বিক্রি করেন মাছ? অন্য বাজারে বিক্রি করেন? ঘুরে ঘুরে বিক্রি করেন? ঘুরে ঘুরে না নির্দিষ্ট কোনো বাজার আছে? ও আচ্ছা দর্শক, বিভিন্ন জায়গার ব্যাপারীরা সপ্তাহে যেহেতু একদিন এখানে মাছের বাজার বসে, তো তারা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে মাছের বাজার বসায়। দেখুন, তারা কিন্তু বিভিন্ন রকম সমুদ্রের মাছের পাশাপাশি চাষের মাছও বিক্রি করছে। এই যে যেমন এগুলো চাষের মাছ, এগুলো অন্য জায়গার মাছ। তারপরে এখানে সমুদ্রের মাছও দেখা যাচ্ছে। এই যে অন্য জায়গার চিংড়ি মাছ। ভাই এই চিংড়ি মাছ কত করে এগুলা? 1200 টাকা। আর এই মাছগুলো তো সমুদ্রের না? দেশি পোয়া কত করে বিক্রি করছেন? দেশি পোয়া 600 টাকা।
আর এগুলা কি মাছ ভাই? সমুদ্রের বাইলা। সমুদ্রের বাইলা কত টাকা কেজি বিক্রি করেন? 600 টাকা কেজি সমুদ্রের বাইলা। আরও বিভিন্ন রকম মাছ আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিন্ন কোনো মাছ আপনাদের দেখাতে পারি কিনা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। থাকুন, দেখতে থাকুন। বেশ জমজমাট, প্রচুর মানুষের ভিড়। যেহেতু একটা ছোট গুলির মাঝখান দিয়ে যেতে হয়, এই জন্য মানুষের ভিড় বেশি একটু। আপনারা দেখতে থাকুন। প্রচুর কাস্টমার। একটু সামনে যাই, আপনাদের বড় বড় ইলিশ মাছগুলো দেখানোর চেষ্টা করব। বড় বড় ইলিশ মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে। এখন ঘড়িতে প্রায় 8:50। চলেন, এখানে যেমন মাছ বিক্রি হচ্ছে তেমনই কিন্তু মাছ কাটা হচ্ছে। খুবই ব্যস্ত সময় পার করে যারা মাছ কাটে। এই দেখুন, খুবই সুন্দর একটা মাছের বাজার, জমজমাট মাছের বাজার। যেমন কাস্টমার তেমন ব্যাপারী। দেশি মাছ, চাষের মাছ, নদীর মাছ, খালের মাছ, সব জায়গার মাছ বিক্রি হচ্ছে। তবে এখন পর্যন্ত অরিজিনাল পদ্মার মাছ দেখতে পাইনি। মৈনট ঘাটের নাম করে একজন ব্যাপারী ট্যাংরা মাছ বিক্রি করছে, যদিও মাছগুলো চাষের ছিল। তারপর আমি আরও দেখাবো যে এখানে কোথাও দেশীয় মাছ, অরিজিনাল দেশীয় মাছ এবং পদ্মার মাছ বিক্রি হয় কিনা, এবং অন্য অন্য জায়গার আকর্ষণীয় কোনো মাছ আছে কিনা। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। বেশ মানুষের ভিড়, যেহেতু রাস্তার মধ্যেই মাছ বিক্রি হচ্ছে, এই জন্য। এই যে দেখুন, একটা লাল চিংড়ি মাছ দেখা যাচ্ছে এখানে। লাল লাল চিংড়ি মাছ কত করে ভাই? চিংড়ি মাছগুলা 400 টাকা কেজি। কোন জায়গার চিংড়ি এগুলা? খুলনার চিংড়ি মাছ 400 টাকা কেজি। যাক, একটু ভিন্ন রকম মাছ বলা যায়। এই মাছগুলো কিন্তু সব বাজারে পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় দেখা যায়। আর এই দেখুন, মোটামুটি 900 গ্রাম 800 গ্রাম সাইজের। এগুলো সাইজ কেমন এই ইলিশ মাছের? 800 গ্রাম কত করে বিক্রি করতেছেন কেজি? 1800 টাকা। আর এগুলা সাইজ কেমন? 5টা 2 কেজি। তা কত টাকা কেজি বিক্রি করেন? 1400 টাকা। এই হলো ইলিশ মাছের বাজার। এগুলো কিন্তু সমুদ্রের ইলিশ। পদ্মার? কোন পদ্মার? আচ্ছা আচ্ছা, মৈনট মাওয়ার মাছ। আচ্ছা, ব্যাপারীগুলো বলতেছে এগুলো নাকি পদ্মার ইলিশ। যাই হোক, আপনাদের কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন দর্শক। চলেন আমরা আরও বিভিন্ন রকম মাছ দেখি। ইলিশ মাছের কোয়ালিটিগুলো কিন্তু অতটা ভালো না দর্শক। বেশ বড় একটা মাছের বাজার। আমার আরও অনেকটা সময় লাগবে। দেখুন, এখানে কিন্তু মাছ কাটার ধুম পড়েছে। একের পর এক বড় বড় মাছগুলো কাটা হচ্ছে। বেশ ব্যস্ত সময় বার করছে যারা মাছ কাটে। এই মাছের বাজার উপলক্ষে কোনাখোলার এই জায়গাটা বেশ জমজমাট হয়ে ওঠে শুক্রবার। যারা দেশি মাছ, পদ্মার মাছ পছন্দ করেন তারা এখানে আসবেন কিনা ভিডিওর শেষ পর্যায়ে আমি বলে দেব। এই দেখুন, বাইলা মাছ বিক্রি হচ্ছে এখানে। ব্যাপারী 1600 বললো, কাস্টমার বললো 1400 টাকা কেজি। 1300 দর্শক, 1400 টাকা কেজি বিক্রি হয়ে গেল বাইলা মাছ। হ্যাঁ ভাই, এগুলো একটু জিজ্ঞাসা করি দর্শক। 1400 টাকা কেজি দেশীয় বাইলা মাছ বিক্রি হচ্ছে। আসলে এগুলো অন্য জায়গার বাইলা মাছ, যদিও ছোট বড় মিক্স। আসলে ব্যাপারীরা খুবই চালাক, তাদের সাথে চালাকি করে মাছ কিনতে হয়। ভাই, এগুলা কোন জায়গার বাইলা মাছ একটু সত্যি করে বলেন তো, রিভিউটা। এই কাস্টমার কিন্তু
মাওয়ার বেলে, মাওয়াতে তার বেলেই হয় না। আচ্ছা 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 দর্শক দেখুন, এই ব্যাপারই বলতেছে এগুলো নাকি মাওয়ার বেলে মাছ। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন। এগুলো কি ময়নট ঘাটের? হ্যাঁ শেষ করেন দর্শক। দেখুন বড় 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 ইলিশ মাছ। ব্যাপারী বলতেছে এগুলো পদ্মার ইলিশ। ভাই কত টাকা কেজি বিক্রি করেন এখন? সাইজ কেমন এক একটার? 900 গ্রাম সাইজ বলতেছে 2000 টাকা কেজি। আপনাদের কি বিশ্বাস হয় এটা পদ্মার? কমেন্ট করে জানাবেন দর্শক। 2000 টাকা কেজি ময়নট ঘাটে পদ্মার ইলিশ বিক্রি হয় 3300, আর সে বলতেছে 900 গ্রাম সাইজের ইলিশ মাছ 2000 টাকা কেজি। এখন আপনারাই কমেন্ট করে জানাবেন যে বিষয়টা কি। চলেন আরও বিভিন্ন রকম মাছ দেখি বা আপনাদের দেখাই কোন ব্যাপারে কেমন মাছ বিক্রি করছে। এই দেখুন দেশি দেশি জিওল মাছ, এগুলো তো দেশি না? এগুলো ময়নটের দেশি জিওল মাছ দেখা যাচ্ছে কোনাখোলা মাছের বাজারে। এই জিওল মাছ কত করে বিক্রি করেন? দেশিগুলা 1000 টাকা কেজি। কোন জায়গার মাছ এগুলা? মাছ কোন জায়গার? আচ্ছা দেশি তো? অরিজিনাল, আসলে অরিজিনাল। এগুলো আসলে অরিজিনাল মনে হচ্ছে। আর কই মাছগুলো অরিজিনাল মনে হচ্ছে। কই মাছ কেমনি বিক্রি করেন? কই মাছ কেজি 1500 টাকা। দর্শক একটা মাত্র লোকের কাছে দেখলাম যে দেশি মাছ বিক্রি হচ্ছে এই পাশে। যাই হোক চলেন আরও ঘুরে ঘুরে দেখি আর কোথায় কেমন মাছ পাওয়া যাচ্ছে। আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যাব, যেতে যেতে যতটুকু ভালো মাছ দেখতে পাই সেটাই আপনাদের দেখাবো। কোথাও দেশি মাছ বিক্রি হয় নাকি সেটাও দেখাবো। সবাই কিন্তু বিভিন্ন রকম মাছ কেনাতে ব্যস্ত কাস্টমার। দেখুন বিশাল বড় মাছের বাজার কোনাখোলা। এই দেখুন বেশ বড় ইলিশ মাছ আজকের বাজারে বলা যায় কোনাখোলা মাছের বাজারে সবচেয়ে বড় বড় ইলিশ মাছ। ভাই এগুলো সাইজ কেমন এক একটা? ভাই বড় কম নেই ভাই, আমার মাথার গরম লাগে একটা মাছ 60 টাকা বললে ভাই। তাই সাইজটা বলেন কেমন হইতে পারে? ভাই 1.5 কেজি ভাই। 1.5 কেজি সাইজ। পরে এই মোবাইলটা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ নাকি? আচ্ছা ব্যাপারীর মাথা গরম, মাছ নাকি এখন পর্যন্ত বিক্রি করতে পারে নাই। 4000 টাকা কেজি। আসলে ব্যাপারীর মাথা গরম, মাছ বিক্রি করতে পারে নাই। আসলে কিছু কিছু সময় এমন হয় মাছ বিক্রি করতে না পারলে। 500 টাকার মাছটা কত বিক্রি? 1.5 কেজি সাইজের ইলিশ মাছ দাম চাচ্ছে 4000 টাকা কেজি। কিছু কিছু সময় কিছু কিছু ব্যাপারী আসলে একটু বিক্রি না করতে পেরে তাদের মাথা গরম থাকে, সেটা আসলে কিছু বলার নেই। আপনাদের আরও বিভিন্ন রকম মাছ দেখাবো যে কোনাখোলাতে আর কি কি মাছ পাওয়া যাচ্ছে। তবে সেই ব্যাপারীর কাছে সবচেয়ে বড় ইলিশ দেখতে পেলাম 1.5 কেজি সাইজের ইলিশ মাছ। অন্য কোথাও কিন্তু এখনও 1.5 কেজি সাইজের ইলিশ মাছ কেউ আনে নাই এই কোনাখোলা বাজারে। এই দেখুন লাল লাল চেওয়াবাইলা মাছ। চেওয়াবাইলা মাছ কত করে বিক্রি করতেছেন ভাই? 300 টাকা লোন। 300 টাকা। ভালো চাও ভাই, খাইবেন না? চেওয়াবাইলা মাছ তো খুবই সুস্বাদু। সাদে মধু মধু। এই আপনি পদ্মার মাছের আড়তে যান না? হ্যাঁ ভাই, কোথায় যান? কোন বাজারে যান? কোন আড়তে? হেক্টর পথে গান করে যাই। গাংপাড়ের দিকে যান? দর্শক এক এক ব্যাপারে এক এক জায়গা থেকে মাছ কিনে। অনেকেই মাওয়া যায়, অনেকেই ময়নট যায়, অনেকেই মেঘুলা যায়, অনেকেই নারিশা যায়। আসলে যে যেখানে গিয়ে অভ্যস্ত তারা কিন্তু সেখান থেকেই পদ্মার মাছ কেনার চেষ্টা করে। দেখুন প্রচুর 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 মাছ আসছে, তবে মাছের কোয়ালিটি কিন্তু অতটা ভালো না দর্শক। এই দেখুন শুধু মাছ না, এখানে কিন্তু মুরগির যে গিলা মাইটা বলে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে খাসির মাংস পাওয়া যাচ্ছে, সব কিছুই পাওয়া যাচ্ছে। এক বাই টাটকা নাকি? কি ভাই মাছ কিনছেন? কি মাছ কিনছেন? দাঁড়ান দাঁড়ান, গুলশা মাছ।
দর্শক অনেকেই আপনারা গুলশা মাছ কিনে প্রতারণার শিকার হন, আবার অনেকেই গুলশা মাছ চিনেন না কোনটা পদ্মার কোনটা চাষের। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম মেঘুলাঘাটের, তো সেই ভিডিওতে বলছিলাম যে আসলে অরিজিনাল পদ্মার গুলশা কীভাবে চিনবেন বা নদীর গুলশা কীভাবে চিনবেন। নদীর গুলশাগুলো কিন্তু একটু সাদা টাইপের হয়, অতটা কালারফুল হয় না, আর হলেও যেটা কিন্তু মরে যায়। আর চাষের গুলশা মাছগুলো কিন্তু কালারটা একটু কসকসা থাকে এবং কানসা নড়ে। এখানে গুলশা মাছ কত টাকা কেজি বিক্রি হচ্ছে একটু দেখাই আপনাদের। পাঙ্গাস কত করে? পাঙ্গাস 220 টাকা নিয়ে এখনো বিক্রি হয় নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, কয় কেজি গুলশা আনা হয়েছে, পাঙ্গাস আনা হয়েছে? আচ্ছা আচ্ছা, 220 টাকা কেজি, 220 টাকা কেজি পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। এই ভাই, আপনারা কি মাছ কিনলেন? গুলশা মাছ কত করে কেজি কিনলেন? 700 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ না আপনারা দামাদামি করলেন? আচ্ছা আচ্ছা। দর্শক এখানে দেখি একটু ব্যাপারীর সাথে কথা বলে। এই ইলিশ মাছ কত করে বিক্রি করতেছেন কেজি? একদম 14, একদম 2600। একদম 1400 2600। সাইজ কোনটা কেমন? সাইজ 900 কেন? না কেজি। দর্শক 900 গ্রাম সাইজের ইলিশ মাছ দাম চাচ্ছে 2600 টাকা করে, আর 400 গ্রাম সাইজের ইলিশ মাছ 1200, 1400 টাকা দাম চাচ্ছে। এই যে গুলশা, এগুলো কিন্তু চাষের গুলশা। হ্যাঁ, এগুলো কিন্তু চাষের গুলশা। 7, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চাষের গুলশা মাছ। এই কোনাখোলা বাজারে সব ধরনের মাছই দেখা যাচ্ছে। এছাড়াও মুরগি বিক্রি হচ্ছে এই পাশে। এই দেখুন মুরগি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। শুক্রবারের মাছের বাজার উপলক্ষে এখানে মুরগি সব কিছুই পাওয়া যাচ্ছে। বেশ জমজমাট হয়ে উঠেছে সকাল সকাল, যেহেতু ঢাকা থেকে খুব কাছাকাছি একটা এই বাজার, কোনাখোলা বাজার, এজন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসছে এই কোনাখোলা বাজারে। আপনারা দেখতে থাকুন, আমি আসলে শেষ পর্যন্ত দেখাবো বাজারের শেষ সীমানায় কেমন মাছ উঠেছে। তাই নাকি? খায়া যাইবার নিয়ে যাবো? দর্শক এই যে একজন ব্যাপারী বলতেছে খায়া যাইবার নিয়ে যাবো। তাহলে কত টাকা বিক্রি করতেছেন বাটা মাছ? মাত্র 200 টাকা ভাগা। 200 টাকাতে কথা নি পাইবো? 100 কেজি। দর্শক এগুলা কোন জায়গার মাছ? আশেপাশের নাকি? এটা হলো আমাদের দলের শুধু মাছ মাছ তো চাষের, এখন আশেপাশের মাছ নাকি? জি জি, আশেপাশের মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 200 টাকা। 200 টাকা দিয়ে 100 কেজি মাছ বিক্রি করছে বাটা মাছ। চলেন দেখুন, এখানে অনেকগুলো জায়গায় কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এগুলো 400 গ্রাম 300 গ্রাম সাইজের। এই কোনাখোলা বাজারে দুইটা জায়গায় কাঁকড়া বিক্রি হচ্ছে। প্রথম দিকে একটা স্থানে একটা কাঁকড়া বিক্রি হচ্ছে, আর এখানেও কাঁকড়া বিক্রি হচ্ছে। ভাই কাঁকড়া কত করে বিক্রি করতেছেন কেজি? এক জায়গায় বলছে 350, আর এখানে কত টাকা বিক্রি করতেছে দেখি। দেখুন এইসব কাঁকড়াগুলো কিন্তু চাষের কাঁকড়া, সব জায়গায় পাবেন। কাঁকড়া কত করে বিক্রি করেন? দাম বলতে দেখি বেটার সমস্যা হচ্ছে। এই লোকটাকে একটু দেখাই, ব্যাপারী, কাঁকড়ার ব্যাপারী। 350। এই দেখুন রূপচাঁদা মাছ ছোট ছোট। এই ধরনের রূপচাঁদাগুলো অনেকেই আপনারা খেতে চান। আসলে অনেক দিন যখন মাছ হয়ে যায়, ফ্রিজিং করা হয়, তখন সেই মাছগুলো কিন্তু অতটা ভালো লাগে না। কয়েকদিনের ধরা মাছগুলো যতটা মজা হয়ে থাকে, এখানে বেশিরভাগ মাছই দেখতে পেলাম যে অনেক দিন ফ্রিজিং করা মাছ।
দেখুন বিশাল বড় আসলে মাছের বাজার, একদম কোনাখোলার প্রথম অংশ থেকে একদম শেষ পর্যন্ত কম হলেও 200 ব্যাপারী বসছে বিভিন্ন জায়গার মাছ নিয়ে। এই দেখুন দেশীয় মাছ, দেশীয় মাছ। কত টাকা এই মাছগুলো, কত টাকা বিক্রি করবেন? জিজ্ঞাসা করে কত বিক্রি করেন মাছগুলা? কি সুন্দর দেশীয় মাছ। এই মাছগুলো আসলে তুলসীখালী বাজারেও আড়তেও পাওয়া যাচ্ছে। ভাই বিক্রি করবেন কত এই মাছগুলা? ঘাট ভালো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরও দেখেছিলাম। এখন দাম চান কত বলেন তো ভাই এই মাছ? ঘাটের থেকে দাম কম, তাহলে লাভ করবেন কেমনি? দর্শক, এই যে তুলসীখালী মাছের আড়তের ব্যাপারী দাম বলতে যাচ্ছে না আসলে। এই হলো মাছের বাজারের অবস্থা। এই দেখুন এখানে দেশীয় মাছ বিক্রি হচ্ছে দর্শক। পদ্মার চিংড়ি মাছ দেখা যাচ্ছে, পদ্মার মাছ। এই দেখুন পদ্মার চিংড়ি মাছ, পদ্মার চিংড়ি বাইলা মাছ। এই লোকের কাছে মনে হচ্ছে সবচেয়ে বাজারের সবচেয়ে ভালো মাছ পদ্মার মাছগুলো দেখা যাচ্ছে। ব্যাপারী দেখুন এগুলো কিন্তু পদ্মার মাছ। কিছু কিছু জায়গায় পদ্মার মাছ বিক্রি হচ্ছে। এই দেখুন এগুলো কিন্তু নদীর মাছ, খুবই সুন্দর মাছ। কিছু কিছু জায়গায় নদীর মাছ বিক্রি হচ্ছে। $2000 ইলিশ মাছ, এই যেগুলো $2000 দাম যাচ্ছে। শেষবারের মতো বলে দিছি $2000। বিশাল বড় মাছের বাজার কোনাখোলা। আপনারা যারা ঢাকার আশেপাশে, কেরানীগঞ্জের আশেপাশে চাইলে এই কোনাখোলা মাছের বাজারে চলে আসতে পারেন। এখানে বলা যায় 80% অন্য জায়গার মাছ আর 20% পদ্মার বা নদীর মাছ পাওয়া যায়। বলেন তো এই বাজার কখন থেকে শুরু হয়? প্রতি শুক্রবার সকাল প্রায় 6টার পর থেকে শুরু হয় এবং 12টা-1টা পর্যন্ত স্থায়ী হয়, 12টা পর্যন্ত স্থায়ী হয়। এবং অত্র এলাকার মধ্যে খুচরা মাছের বাজার হিসাবে এটাই সবচেয়ে বড় মাছের বাজার। বড় বাজার। তা ঢাকা থেকে বাবুবাজার ব্রিজ থেকে কত কিলোমিটার? বাবুবাজার ব্রিজ থেকে 9 কিলোমিটার প্রায়। আর মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকেও প্রায় 8 থেকে 9 কিলোমিটার, যার কারণে ধানমন্ডি কিংবা পুরান ঢাকার অনেক মানুষ এখানে মাছ কেনার জন্য আসে। দর্শক, কেরানীগঞ্জের মধ্যে বলা যায় বেশ জনপ্রিয় একটা মাছের বাজার কোনাখোলা। সকাল থেকেই এই বাজার শুরু হয়ে থাকে। প্রতি সপ্তাহে একদিন শুক্রবার। পদ্মার মাছ একটু কম পাওয়া যায়, তবে অন্য জায়গার মাছগুলো কিন্তু ভালোই পাওয়া যায়। দামাদামি করে আপনারা মাছ কিনতে পারবেন। তবে পদ্মার মাছের আড়তে আপনারা যখন পদ্মার মাছ নিলামে কিনতে যান তখন কিন্তু আর দামাদামির সুযোগ থাকে না। আর এখান থেকে চাইলে আপনারা সমুদ্রের মাছ, পদ্মার মাছ, চাষের মাছ, বিলের মাছ, নদীর মাছ সব জায়গার মাছই আপনারা কিনতে পারবেন। ইলিশ মাছ এখানে সর্বোচ্চ বড়গুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 3000 থেকে 3500 টাকা থেকে 4000 টাকা কেজি, 1.5 কেজি সাইজেরগুলো। আর যেগুলো একটু ছোটো সাইজ 900 গ্রাম সাইজ সেগুলো দাম চাচ্ছে 2400-2500 টাকা কেজি। আর যেগুলো 400 গ্রাম সাইজ সেগুলো কিন্তু দাম চাচ্ছে 1200-1400 টাকা কেজি। এই হলো অবস্থা। আর চিংড়ি মাছ তো আসলে অন্য জায়গার চিংড়ি মাছ বেশি, যেমন চাষের চিংড়ি মাছগুলোর দাম চাচ্ছে 800 টাকা। সমুদ্রের চিংড়ি মাছ, কিছু খুলনার চিংড়ি মাছ দাম চাচ্ছে 400 থেকে 500 টাকা কেজি। আর যেগুলো একটু বড়ো সাইজে সেগুলো 900 টাকা 800 টাকা কেজি দাম চাচ্ছে ব্যাপারীরা। চাইলে আপনারা মাছগুলো দামাদামি করে ব্যাপারীদের কাছে কিনতে পারবেন। এখানে শুধু মাছ নয়, সব কিছুই পাওয়া যাচ্ছে। মুরগি পাওয়া যাচ্ছে, দেশি মোরগ, হাঁস, মুরগি সব কিছুই পাওয়া যাচ্ছে। কোনাখোলা বাজার, কোনাখোলা বাস স্ট্যান্ড। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি আর বড় করব না, আসলে আমি চেয়েছি বেশ খানিকটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য এই কোনাখোলা বাজারের কী অবস্থা।
খুবই সুন্দর একটা মাছের বাজার। আসলে এসব বাজারে যখন আসি তখন বিভিন্ন রকম মাছ দেখে ভালোই লাগে। পদ্মার মাছের আড়তগুলোতে এত ভেরিয়েশন দেখা যায় না, কয়েক জায়গায় মাছ বিক্রি হয় নিলামে খুবই কম সময়ের মধ্যে। আর এই মাছগুলো সকাল থেকে একদম দুপুর পর্যন্ত জমজমাট হয়ে থাকে মাছে, বিভিন্ন কাস্টমার দেখা যায়, বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখা যায়। এই যে আমাদের মৈনটের ব্যাপারে সঞ্জিত ভাই, এই সঞ্জিত ভাই কি অবস্থা, কেমন আছেন? এখানে আসছেন নাকি আজকে? মাছ নিয়ে আসছেন নাকি? দর্শক, মৈনট ঘাটের একজন ব্যাপারী। যাই হোক, সবাই ভালো থাকবেন দর্শক। ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, 30 মিনিটের মতো হয়ে গেছে।